হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস এগেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার এলাম। তোমরা দেখেছো যে ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারটা আমাদের হচ্ছিল 6.1। তো ওইটার ফার্স্ট পার্ট হয়েছে, সেকেন্ড পার্ট থার্ড পার্ট এখন বাকি আছে। 6.1 আজকে যে বাদ বাকি যে পার্টটা রয়েছে, মানে লাস্টের যে পার্টটা আছে সেটা শেষ করবো। আর 6.2 আজকে আমি শুরু করবো। তো চলো শুরু করা যাক। 6.1 যেখানে আমাদের শেষ হয়েছিল এক্সারসাইজ 6.1, সেটা হচ্ছে ওই লাস্টের দিকের 20 থেকে 19 নম্বর পর্যন্ত আমরা অঙ্কটা করেছিলাম। 19 নম্বর পর্যন্ত আমরা অঙ্কগুলো করেছিলাম। তো আজকে 20 থেকে অঙ্কগুলো শুরু করবো। দেখো 20টা কি বলেছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়। আচ্ছা, তাহলে প্রিন্সিপালটা বলে দিচ্ছে, পি কত বলে দিচ্ছে। পি কত? 60,000। এবার কত বছর বলেছে? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে 2 বছর মানে হচ্ছে n সমান সমান 2। এবার দেখো বলেছে কি সমূল চক্রবৃদ্ধিটা বলে দিচ্ছে এত টাকা। এবার আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? আমাদের যে সমূল চক্রবৃদ্ধি তার ফর্মুলা কি? পি 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে পি এর জায়গায় লিখতে পারি আমরা 60,000। আটটা জিরো আছে। এবার 1 + r কত? আচ্ছা, ওই আটটাই বার করতে বলেছে। আটটা বলে দেয়নি, আটটাই বার করতে হবে। তাহলে আর কত জানি না, আর এনটা কত? 2। ঠিক আছে, এটা আমাদের বলে দিচ্ছে। এখানে ধরে নিতে হয় যে ধরি সুদের হার সমান সমান আর, এটা ধরে নিতে হয়। যেহেতু আমাদের সুদের হারটা বার করতে বলেছে তাই আমরা লিখে নিতে পারি যে ধরি সুদের হার সমান সমান আর। তাহলে আটটা জানি না, আমরা আটটা বার করতে হবে। এবার দেখো এই জিনিসটাই, এটা কি? এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদটাই দেওয়া হচ্ছে কত? 69,984 টাকা। তার আমরা লিখতেই পারি যে এইটা ইকুয়ালস টু এইটা, লিখতেই পারি। তাহলে শর্ত অনুযায়ী বই লিখতে হবে, শর্ত অনুযায়ী বই লিখলে ভালো হয়। কি লিখবো? শর্ত অনুযায়ী এই জিনিসটাই লিখতে হবে পুরোটা, যে 60,000 এটা হবে 1 + r/100 হোল টু দি পাওয়ার n। 69,984 এটা আসছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে শর্ত অনুযায়ী বলে কি করলাম, আমরা এটাকে লিখলাম, কারণ এটাই আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে এইটা ইকুয়ালস টু আমাদের যেটা আছে 69,984 টাকা। তাহলে এবার দেখো, এবার আমরা কি করবো? আমাদের বার করতে হবে যে সুদের হারটাকে বার করতে হবে। তাহলে আমরা 60,000টা কি করতে পারি? তাহলে আমাদের এখন 60,000টাকে আমাদের এই পাশে আনতে হবে। এটা দেখো গুণে আছে, এই যে 60,000 এটা কিন্তু গুণে আছে, তাহলে এই পাশ থেকে এই পাশে আনবো। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে? এটাও কিন্তু ভাগ হয়ে যাবে। এটা হয়ে যাবে কত? 100 + r/100 হোল স্কোয়ার ইকুয়ালস টু 69,984 ইকুয়ালস বাই 4টে জিরো। এবার দেখো যদি আমি 6 দিয়ে কাটাকুটি করি তাহলে এর কত আসছে? যদি 6 দিয়ে কাটি ডাইরেক্ট, তাহলে আসছে 11,664। কারণ 6 দিয়ে কাটলাম, কারণ 6 দিয়ে কাটলে নিচে যেহেতু 6 আছে, 6 1 6 হয়ে যায়, তাই জন্য 6 দিয়ে কাটলাম। এটা কাটলে হচ্ছে 11,664, 11,664 এটা আসছে। এবার দেখো এটা যেমন একটা বাইরে স্কোয়ার আছে, তাহলে লিখতে পারি আমরা 100r/100 এর স্কোয়ার। এবার এই জিনিসটা কার স্কোয়ার, একটা জিনিস ভালো করে বুঝবে। এদিকে স্কোয়ার আছে মানে এদিকে আমাকে স্কোয়ার রাখতে হবে। তাহলে কি হবে? স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখানে 10,000 থেকে বুঝতে পারছো যে 10,000 হচ্ছে 100 এর স্কোয়ার, ইজিলি বোঝা যাচ্ছে। এবার এইটা কত স্কোয়ার? এটা একটু তোমার মুখস্থ করে নেবে জিনিসটা। এটা হচ্ছে 108 এর স্কোয়ার। 108কে যদি স্কোয়ার করো তাহলে দেখবে এটা আসছে। তাহলে মাথায় আমরা 2 দিয়ে দিলাম। তাহলে 100 এর স্কোয়ার করলে এটা আসবে, এটা 100 এর স্কোয়ার করলে নিচে এটা আসবে। তাহলে দেখো দুপাশ থেকে 100 স্কোয়ার, যে স্কোয়ার দুপাশে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হয়ে গেলে কত হচ্ছে? তাহলে শুধু এই জিনিসটা পড়ে থাকবে। তাহলে আমরা মুছে বসে ওপরে লিখবো। তাহলে আমরা কি থাকবে আমাদের?
তাহলে আমাদের থাকছে হচ্ছে এইটা, যে 100 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 108/100, এটা আসছে, যেহেতু স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে। এবার দেখো নিচে 100ও কেটে যাচ্ছে, তাহলে আর ইকুয়ালস কত হয়ে যাবে, 108, ওপাশ থেকে 100টা এপাশে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের শুধু কিন্তু 8% হচ্ছে অ্যান্সার। তো এইখানে যে অঙ্কগুলো আছে নিচের দিকে, এই সবগুলো অঙ্ক কিন্তু এইরকম এক টাইপের, কখনো বলবে সুদের হার বার করতে, কখনো বলবে এন বার করতে, সময় বার করতে বলবে, কখনো আসল বার করতে বলবে। তো ব্যাপারটা হচ্ছে একই রকম, এরকম আমাদের একটা সময় চক্রবৃদ্ধি বার করতে হবে, সময় চক্রবৃদ্ধি সুদ সমান সমান এখানে হচ্ছে সেটা বলে দেওয়া যাবে, কত মানে কত হচ্ছে সময় চক্রবৃদ্ধি সুদ সেটা বলে দেওয়া থাকবে। তাহলে দুটোকে আমাদের ইকুয়াল করতে হবে, ইকুয়াল করলে আমরা এখান থেকে এন এর ভ্যালু বা আর এর ভ্যালু বা পি এর ভ্যালু কিন্তু পেয়ে যাবো। আচ্ছা, এর পরেরটা যেটা আছে, এটা বলেছে কি যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে, এটা কিন্তু বছর বার করতে বলেছে। একই রকম অঙ্ক হবে, শুধু এখানে কি করতে হবে, বছর মানে টাইম বার করতে বলেছে। তাহলে আমরা আগের মতন লিখে নেবো যে ধরি সময় হচ্ছে এন, তখন লিখে নিতে পারি যে ধরি সময় হচ্ছে কত এন, এটা হচ্ছে 21 নম্বর। তাহলে এখন আমাদের সময় চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে আমাদের। আর কি কি বলেছে, আর বলেছে পি হচ্ছে 40,000, আর তো সব ঠিক আছে, আর বলেছে হচ্ছে 8%, এটা বলে দিয়েছে। তাহলে দেখো আমরা একইভাবে করবো, সময় চক্রবৃদ্ধি আর করবো। তাহলে আমাদের কত হবে সময় চক্রবৃদ্ধি, পি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এবার পি এর ভ্যালু কত 40,000, আর এর ভ্যালু হচ্ছে 8, আর এন এর ভ্যালু আমরা বা জানি না, এন এর ভ্যালুটা আমাদের এখানে থাকবে। এবার দেখো এই যে এটা বেরোলো কি, এটা হলো সময় চক্রবৃদ্ধি। এবার বইতে দেখো সময় চক্রবৃদ্ধি কত এটা ভ্যালু দেওয়া রয়েছে, সময় চক্রবৃদ্ধি বলেছে 46,656 টাকা। তাহলে এই যে সময় চক্রবৃদ্ধি, এই জিনিসটাকে আমাকে লিখতে হবে শর্ত অনুযায়ী বলে, তাহলে শর্ত অনুযায়ী এই জিনিসটা ইকুয়ালস টু যেটা বলেছে সেটা লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো এখন, এখন আমরা এই জিনিসটাকে টুকবো, আগের মতনই হচ্ছে কিন্তু একদম ডিটো আগের মতনই হবে, কোনো আলাদা কিছু না, শুধু জাস্ট এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা একই রকম ভাবে শর্ত অনুযায়ী লিখবো, শর্ত অনুযায়ী তাহলে এই জিনিসটা আসছে কত 40,000 1 প্লাস 8/n, এটা 108 হয়ে যেত, আর আসছে কত 46,656, এই জিনিসটা আসছে। একই রকম ভাবে 40,000টা কি হবে ভাগে চলে, কারণ এখানে গুণে আছে, তাহলে আমরা এটা হয়ে যাবে কত 108/100, কারণ 100 1 100 আর 8, আর এটা আসবে নিচে কত 46656 নিচে হচ্ছে 40,000 থাকছে। আবার দেখো যেহেতু নিচে 40,000 আছে, মানে নিচে যেহেতু 4 আছে, তাহলে যদি 4 দিয়ে কাটি আমরা, নিচে যদি দেখো এখানে 100 আছে, তার মধ্যে কি করতে হবে 100 মানে 1000 করার চেষ্টা এরকম ভাবে করতে হবে, যেটা এখানে 1 থাকে একটা, যদি 4 দিয়ে কাটি তবে কিন্তু 4 1 যা 4 আসছে, তার মানে 4 দিয়ে কাটলে কিন্তু জিনিসটা আসবে। আবার 4 দিয়ে এটা কাটলে কত হবে, 4 দিয়ে এটা কাটলে আসছে এই একই 11,764। দেখো আবার সেইটাই কিন্তু, এটা কিন্তু 108, এটা কিন্তু 100 স্কোয়ার, তাহলে এখানেও যেটা আছে 108/100 এর হোল টু দি পাওয়ার n, এখানেও কিন্তু 108/100 এটা হয়ে যাবে কত হোল স্কোয়ার। তাহলে এন এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এন এর ভ্যালু হচ্ছে 2, কারণ এখানে দুপাশ থেকে 108/100 কি হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ক্যান্সেল হয়ে গেলে কিন্তু বাকিটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের অঙ্ক, খুবই সোজা এই অঙ্কগুলো, আগেগুলোর মতনই প্রায়, আলাদা কিছু না। তো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা একটা দেয়। এবার যেটা আছে 22টাও দেখো, বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে, মানে এটা আগেরটার মতো না বার্ষিক, মানে এই 21-এর আগেরটা যেটা করেছিলাম 20টা মতন আছে, বার্ষিক সুদের হার চেয়েছে, তাহলে এটা বার্ষিক সুদের হার। আমি এটা করছি না, 22-এরটা দেখবে 20 নম্বর অঙ্কটার মতনই একই রকম অঙ্কই হবে, পুরো ডিটো। আবার 23-এরটা কিন্তু 22-এর মতো, মানে 20টা যে করবে 20টা হচ্ছে কার মতন, 20টা আর 22-এরটা হচ্ছে সেম। আবার 21 করেছি, তাহলে 21-এর সঙ্গে কোনটা সেম আছে, 21-এর সঙ্গে 23-এরটা সেম আছে। 23-এরটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি, দেখো 23-এরটা কি বলেছে,
পি কত বলেছে? পি বলেছে 50,000 টাকা। এটা হচ্ছে 50,000 আছে। আলাদা কি আছে দেখো না, শুধু 50,000 আছে। এটা হচ্ছে 60,000। এটা 10% দিয়েছে এটা। আটটা বলছে 10%। তাহলে এটা হয়ে যাবে কত? 50,000 টাকা। আর এটা হয়ে যাচ্ছে কত? 60,500। 60,500। তো সিম্পল জিনিস, সে একই জিনিস। আমরা এটাকে কি করবো? ভাগে নিয়ে চলে যাবো, দিয়ে আবার সেই 4 দিয়ে কাটাকুটি করবো, দিলে একটা অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। তো তোমরা নিজেরা করে নেবে, আমরা করছি না এটাকে। এটা তো 10 হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি 24-টাও সেই একই রকমের অঙ্ক। 24-টাও 23 মধ্যে অঙ্ক। আমি চলে যাচ্ছি 25,000 টাকার অঙ্কটাতে। 25,000 টাকার অঙ্কটা কিন্তু একটু আলাদা আছে। তাহলে তোমরা দেখো, আমি যে দুটো টাইপের অঙ্ক করলাম, মানে 20 আর 21। 20 আর 21 করলে কিন্তু তোমরা 22, 23, 24 সব নিজেরাই করে দিতে পারবে। কারণ 21টা হচ্ছে একবার টাইম বার করা, আর একটা হচ্ছে কি, দুটো টাইপের অঙ্ক। একটা হচ্ছে টাইম বার করা, আর একটা হচ্ছে সুদের হার বার করা। তাহলে এবারে যাই বলুন না কেন, ব্যাপারটা একই হচ্ছে, শুধু ভ্যালুগুলো পাল্টে যাবে, সুদের হার পাল্টে যাবে, আর কিছু না। আরেকটা জিনিস খেয়াল রাখবে, যখন কাটাকুটি করবে, যখন তোমরা কাটাকুটি করবে তখন কি হবে? এটা 5,000 হবে, 50,000 হবে। যখন কাটাকুটি করবে তখন তোমরা কি করবে? নিচেরটা দেখবে কত আছে, কারণ নিচের বেশিরভাগ সময় কিন্তু 100 থাকে। তো নিচে 100 যদি থাকে, তাহলে নিচে আমাদের 10,000 করতে হবে। কারণ 10,000-এর 100 স্কোয়ার করলে তবে 10,000 হয়। মানে আর কি, নিচে যাতে 1 থাকে এমন কিছু একটা নিয়ে আসতে হবে। তাহলে কত দিয়ে কাটলে 1 হবে সেটা তোমরা একটু বুঝে নেবে। আমরা তাহলে 25,000 টাকা করছি। দেখো 25,000 কি বলেছে, 25,000 একটু আলাদা আছে। এখানে আবার সুদের পর্ব দেওয়া আছে। সুদের পর্ব দেখে তোমরা আগেই করেছো, আমি আগেরটাই করেছিলাম, ওই 800 দাগের 1900 দাগের অঙ্কগুলো ছিল। তাহলে সুদের পর্ব এখানে আবার একবার দিয়েছে। সে কিছুই না। সুদের পর্ব কত বলেছে? সুদের পর্বটা বলেছে 6 মাস। তা যেহেতু 6 মাস আমি আগেই দেখেছিলাম, তাহলে কত হবে? 6 মাস মানে 12কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 × 2 = 12 হচ্ছে, তাহলে হবে 2। আর সুদের হার কত বলেছে? আর 10% বলে দিয়েছে, 1600 টাকা। এন কত বলেছে? 1/1-1/2 বছর, মানে হচ্ছে 3/2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে আমাদের? সমূল চক্রবৃদ্ধি যে ফর্মুলা আছে, আমি ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি। পি এর ভ্যালু কত আছে? পি এর ভ্যালু হচ্ছে 1600। তাহলে যদি আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখি, তাহলে হচ্ছে পি, পি মানে হচ্ছে 1600। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 10। তাহলে r/100 n। এটা আমাদের ফর্মুলা, এটা নর্মাল, এটা তাহলে পি লিখছি। তাহলে দেখো, পি এর ভ্যালু হচ্ছে 1600, 1 প্লাস, এবার আর এর ভ্যালু তো আছে, কিন্তু যেহেতু আবার আমাদের সুদের পর্ব 2 আছে, আমি বলেছিলাম যে সুদের পর্ব থাকলে কি হয়, ওই 8টাকে ওই সুদের পর্ব দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10কে আমরা 2 দিয়ে ভাগ করে নেবো। তাহলে 10/2 লিখতে হবে। আর নিচে থাকবে কত? 100। আর এন কত আছে? 3/2। এর সঙ্গে আবার সুদের পর্বটা গুণ হবে, তাহলে 2 2 কেটে যাবে, 2 5 10 হবে এটা। তাহলে 1600 হচ্ছে, এটা হয়ে যাবে 105/100 তাহলে এটা আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে এই জিনিসটা। এই জিনিসটা খেয়াল রাখবে, শুধু এখানে কঠিন জিনিস বলতে গেলে একটাই জিনিস, যে সুদের পর্ব যেটা বেরোবে, সুদের পর্বকে কিন্তু আমাদের আর দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে ওই 10কে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি ওই জন্যই। আর 2 একবার কি হবে? এখানে গুণ হবে। সুদের পর্বটা একবার ভাগ এখানে, একবার গুণ এখানে। তাহলে তোমরা ক্যালকুলেশন নিজেরা একটু করো এটা। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত আসছে? তো এটা আসছে 1852 এত টাকা। এটা আমাদের বইতে সমূল চক্রবৃদ্ধি সুদ। এখানে বইতে আবার যেহেতু চেয়েছে যে শুধু চক্রবৃদ্ধি সুদ বার করতে, তাহলে তোমার আগেই করেছে, চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে কি করতে হবে? শুধু চক্রবৃদ্ধি সুদের বেলা কি করবো? ওই যেটা আসল ছিল, আসলটা কত ছিল? 1600 টাকা। সেটা একবার আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলেই আমাদের কি পাওয়া যাবো? শুধু এটা পেয়ে গেলাম কত? আমরা চক্রবৃদ্ধি সুদ।
তাহলে শুধু সূত্রটা কত, শুধু সূত্র হচ্ছে এতটা। আর এটা হলো সমূল চক্রবৃদ্ধি সূত্র। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল, যেটা বলেছে পরেরটাই আবার বলেছে যে সুদ আসল নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলো হয়ে গেল। তাহলে আমাদের 6.1 যে অঙ্কগুলো সেগুলো কিন্তু শেষ। এবার আমাদের আসবে যেটা 6.2 এর অঙ্ক। 6.2 যে অঙ্কগুলো আছে সেগুলো এর থেকেও সোজা বেসিক্যালি। ব্যাপারটা হচ্ছে একদম কোনো রকম কোনো কিছু বোঝারই নেই, একটাই ফর্মুলা ইউজ হবে, দুটো এই একই যে ফর্মুলা আছে এখানে এই ফর্মুলা ইউজ করতে পারবো, শুধু একবার এখানে হয় প্লাস আর এখানে মাইনাস এরকম একটা হয়। তো এটা করার জন্য টেকনিক আছে, টেকনিকটা যদি বুঝে নাও তাহলে কিন্তু খুব ইজি হবে। তাহলে 6.2 আমরা 6.2 তাহলে শুরু করছি। 6.2 দেখবে দুটো টাইপের অঙ্ক থাকবে। কিরকম দুটো টাইপ? একটা জিনিস বুঝবে, একবার বলবে বৃদ্ধির হার, যখনই দেখবে বলেছে বৃদ্ধি, যখনই দেখবে যেখানে বৃদ্ধি আছে, বৃদ্ধি মানে বা বৃদ্ধি বা বেড়েছে, এই জিনিসটা যদি বলে বৃদ্ধি বা বেড়েছে, যদি কথাটা বলে ইউজ করে, এই বলতে পারে বৃদ্ধি, বৃদ্ধি মানে তুমি জানো বাড়বে, তাহলে বৃদ্ধি বা বাড়ছে বা বেড়েছে এরকম টাইপের যদি বোঝে তাহলে হচ্ছে আমাদের প্লাস ইউজ করবো। প্লাস ইউজ করবো কোন ফর্মুলা? P1 + R/100 হোল টু দি পাওয়ার n, এটা ইউজ করবো যদি বৃদ্ধি করে। আর একটা হবে কমবে, কমবে বা হ্রাস হবে, ওটাকে হ্রাস বলে বা ডিক্রিজ হচ্ছে আর কি, কমবে, তখন আমাদের কি করবো? তখন আমাদের মাইনাসের ফর্মুলা ইউজ করবো, মানে P1 - R/100 হোল টু দি পাওয়ার n, এটা ইউজ করবো। তাহলে ভালো করে বুঝবে, এখানে বেসিক্যালি দুটি ফর্মুলা, একবার এইটা একবার এইটা। এবার আর একটা টাইপ আছে। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে যে একটা গ্রামের জনসংখ্যা 10,000, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হচ্ছে, 2 বছর পরে কত জনসংখ্যা হবে? তাহলে সিম্পল একদম, কিছুই না, ওই যেটা বলেছে লোক সংখ্যা 10,000 সেটাই হচ্ছে পি আমাদের। তাহলে দেখো পি হচ্ছে, আমরা এটাই ইউজ করবো কারণ বলেছে বৃদ্ধির হার, তাহলে পি হচ্ছে 10,000 প্রথম অঙ্কটার জন্য, 1 নম্বর 10,000, 1 + আর এর ভ্যালু বলেছে 3%, 100, এটা হয়ে যাবে কত? 2। তাই এটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা কিন্তু শেষ, একদম ইজি জিনিস। দুটো দেখো তাই বলেছে, দুটো বলেছে কি কোন রাজ্যের জনসংখ্যা হচ্ছে বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে, তাহলে 3 বছর পরে কত জনসংখ্যা হবে? তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2, পি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 8 লাখ না কত 8 কোটি আছে একটা, এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। 3-এর অঙ্কটা একটু বলেছে, কিন্তু 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, হ্রাস প্রাপ্ত হয়েছে। তাই 3-এর অঙ্কটা কি হবে? 3-এর অঙ্কটা কিন্তু আমরা এপাশে করবো, কেন? এটা প্লাসের করছি, এদিকে মাইনাসটা করছি। 3 নম্বর অঙ্কটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হয়েছে, তাহলে 3 নম্বর অঙ্কটাতে পি কত বলেছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা 3 বছর পরে 10% হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে 1 - 10% করে কমছে, তাহলে এটা আসবে কথা এরকম, ঠিক আছে, কমছে। এবার এই জিনিসটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে 100 থেকে 10 মাইনাস হয়ে যাবে, তার মানে এটা তো যেরকম আছে সেরকম থাকছে, এটা হয়ে যাবে কত? 100 থাকছে নিচে, এটা 100 সেখান থেকে 10 মাইনাস করলে এটা 90 হয়ে যাবে, তাহলে 90/100 এর হোল কিউব। তাহলে একই রকম ভাবে তোমরা ক্যালকুলেশন করবে, অঙ্কগুলো হয়ে যাবে। আলাদা এখানে কিছুই নেই, আলাদা একটা জিনিস আবার বলছি, প্লাস একবার নাহলে মাইনাস একবার, বাড়লে প্লাস হবে, কমলে মাইনাস হবে, এই গেল মোট কথা। এরপরে যে টাইপটা আসছে, এই টাইপটা কি? 4 নম্বর আমরা কি বলেছে? 4 নম্বর আমরা বলেছে যে যে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের আবার বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এখানে আবার কি বলেছে? 5% বৃদ্ধি হচ্ছে। এখানে একটু আলাদা আছে, এখানে আলাদা কি বলেছে দেখো, বলেছে যে বর্তমান বছরে এতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাহলে 2 বছর পূর্বে, এই যে কথাটা আছে না 2 বছর পূর্বে, এখানে আরেকটা জিনিস এসে গেল, পূর্বে, পূর্বে বা আগে। যদি পূর্বে বা আগে বলে তখন আমাদের এক্স ধরতে হবে, এক্স ধরতে হবে, এটা আরেকটা নোট করে নাও তোমরা। যদি বলে পূর্বে বা আগে, তাহলে আমাদেরকে এক্স ধরে নিতে হবে। দেখবে যেখানেই দেখবে, এখানে এই যে দুটো অঙ্ক করেছি, দুটো অঙ্ক কিন্তু দেখো কোথাও পূর্বে বলে নয়, এখানে যে দুটো অঙ্ক বলেছে দুটো অঙ্কই কিন্তু বলেছে দেখো 2 বছর পরে জনসংখ্যা
আর একটা বলেছে 3 বছর পর জনসংখ্যা, তাহলে 2 বছর পর 3 বছর পর, 2 বছর আগে কিন্তু বলেনি বা 3 বছর আগে কিন্তু বলেনি, তাহলে তফাৎটা কিন্তু এক জায়গাতেই, একটাতে পূর্বে বা আগে বলা হচ্ছে, আরেকটাতে বলছে পরে। এখানে যতগুলো অঙ্ক আছে তোমরা যদি খেয়াল করে দেখো, প্রতিটার অ্যান্সার কিন্তু একই রকমই বলেছে, কি আগে, হয় আগে জনসংখ্যা বা আগে কতজন ছিল, আগে কি আগে কত হয়েছে, এরকম আগে একটা আছে বা পূর্বে একটা আছে, আর একটা হচ্ছে পরে আছে। তাহলে এখন আমরা কি করব, এখন যেটা করবো সেটা হচ্ছে 5-এর অঙ্কটা আমরা দেখিয়ে দিচ্ছি, 5-এর অঙ্কটা আবার দেখে নিলে তাহলে পূর্বে বা আগে বলে যা অঙ্ক হবে সবই একই টাইপের হবে। তাহলে তোমরা 5-এরটা দেখে নাও একটু। দেখো যেহেতু বলেছে যে 2 বছর আগে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তাহলে আমরা আগে ধরে নিতে হবে, আমাকে আগে কি ধরবো, যে ধরি 2 বছর আগে এক্স জন ভর্তি হয়েছিল, আমাকে ধরে নিতে হবে যে 2 বছর আগে এক্স জন ভর্তি হয়েছিল। সুতরাং বর্তমানে শিক্ষার্থী, এই যে টাইপটা দেখাচ্ছে, এই টাইপটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এরকমই ধরতে হবে, যদি 2 বছর থাকে 2 বছর লিখবে, যদি বলে 3 বছর আগে বা 5 বছর আগে, তাহলে শুধু এখানে চেঞ্জ হয়ে যাবে, 2 বছর আগে এক্স জন হয়েছিল, 2 বছর কি 3 বছর আগে এক্স জন হয়েছিল। আর এখানে কিন্তু সবসময় বর্তমানটাই লিখতে হবে, যে বর্তমানে শিক্ষার্থী, কি বর্তমানে লোক সংখ্যা, কি বর্তমানে যেটা হয়েছে আর কি, সেটা কিন্তু বর্তমানটাই ইউজ করতে হবে। এর মধ্যে ফর্মুলাটা কি হবে, তাহলে আমাদের এই এক্স জন যে ভর্তি হয়েছিল, এক্সটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল, তাহলে এক্স থাকছে 1 প্লাস আর কত বলেছে, 5% বৃদ্ধি, তাহলে আমাদের হয়ে গেল এটা 2 বছর যেতে বলছে 2। এবারে শর্ত অনুযায়ী বলে কি করতে হবে, আমাদের কিন্তু এক্স এর ভ্যালু বার করতে হবে, যে কতজন ভর্তি হয়েছিল। তাহলে আমাদের শর্ত অনুযায়ী বলে আমরা কি করবো, এই জিনিসটাকে টুকবো, সমান সমান কত বলেছে দেখো 3528 জন, এটাকে লিখে দেবো, দিয়ে ক্যালকুলেশন, আর কিছুই নেই। এবার জাস্ট ক্যালকুলেশন, এক্স ইন্টু এটা 105/100, এটা 105/100, এদিকে হচ্ছে 3528, এটা ক্যালকুলেশন করলে যা বেরোবে আমাদের সেটাই কিন্তু অ্যান্সার, মানে এই এক্সট্রা এপাশে থাকবে, এগুলো আর কি ওপাশে গুণ হয়ে যাবে। তাহলে এক্স থাকছে এপাশে, এপাশে 3528-এর সঙ্গে গুণ হবে কত, 4টে শূন্য বাড়িয়ে দিলে হয়ে যাবে, 4টে শূন্য, 100 100 দুটো শূন্য আর কি, আর নিচে হচ্ছে 105 আর 105, তাহলে এটাকে তোমরা ক্যালকুলেশন করে নিতে হবে, ক্যালকুলেশন করলে যা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে সবগুলো অঙ্কই আমাদের, যেখানে এখানে যা যা অঙ্ক আছে সবগুলো আমাকে দেখতে হবে যে কি বলেছে অ্যান্সারটা। আমি এখন 6-এরটা বলছি, দেখো 6-এরটা কি বলেছে, শুধু লাস্ট লাইনটা যদি আমি পড়ি ঠিকঠাক করে লাস্ট লাইনটা, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা পুরো বুঝে যাবে যে এখানে কিভাবে আমি ইউজ করবো, কোন ফর্মুলা। দেখো 6 নম্বর অঙ্কের লাস্টে কি বলেছে, 3 বছর পরে, দেখো 3 বছর পরে বলে দিয়েছে, 3 বছর পরে বলে দেওয়া মানে কিন্তু এখানে কিন্তু এক্স এর কোনো গল্প নেই, কারণ আমি আগেই বলেছি যে যদি আগে বলে বা পূর্বে বলে তাহলে কিন্তু এক্স হবে। তাহলে 6 নম্বরে বলেছে 3 বছর পরে, তাহলে কিন্তু এখন এক্স এখন ধরতেই হবে না, তাহলে আমাদের আগের ফর্মুলাতেই হয়ে যাবে। আর এখানে বলছে বৃদ্ধি পাবে, বৃদ্ধি মানে সেই প্লাসের ফর্মুলা, আমি আগেরটা যে দুটো ছক করে করেছিলাম, তাহলে প্লাসের ফর্মুলা অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এবার দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 7 নম্বর অঙ্কটা আবার কিন্তু এর মতো, 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 2 বছর আগে, তাহলে সেই আবার আগে বলেছে, তাহলে আবার সেই লিখতে হবে যে ধরি 2 বছর আগে এক্স, এখানে কি হবে গাছের উচ্চতা, তাহলে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল, এক্স মিটার, লিখে নিতে হবে যে এক্স মিটার উচ্চতা ছিল। এবারে কি বলেছে যে 20% করে বৃদ্ধি পাচ্ছে, আর বর্তমান উচ্চতা হচ্ছে 28.8, তাহলে আমি এখানেই করে দিচ্ছি, দেখেন একটু, এখানটা হয়ে যাবে এক্স, এগুলো আমি লিখছি না আর, এগুলো তো অন্য অন্য হবে। তাহলে বর্তমানে গাছটা উচ্চতা কত হবে, এটা হয়ে যাবে কত 20, কারণ 20% বলেছে, 20% করে বাড়ছে, তাহলে এটা 20 হয়ে যাবে। আর কত বছর বলেছে, 2 বছর বলেছে, আর 28.8, এটা হবে কত 28.8।
28.8 এটা আসছে। এটা কোথায় যাবে 120 হয়ে যাবে। তাহলে এগুলো আমরা নিজেরা একটু করে নেবে। সেই এক্সাম্পল ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে আমাদের যেটা বেরোবে সেটাই কিন্তু অ্যান্সার। ক্যালকুলেশন আমাদের করতে হবে। এটা হয়ে যাবে কত 100 1 100, তার সঙ্গে 20 প্লাস করে নেবো, তাহলে 120/100। তারপরে যেটা আছে এটাকে ক্যালকুলেশন করবো, অঙ্কটা শেষ, এক্সেল বার করতে হবে, হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি শুধু টাইপটা যদি বুঝি, লাস্টের যে লাইনটা যদি পড়ি, লাস্ট লাইনটা শুধু পড়বো, আর কিছু পড়তে লাগবে না। লাস্ট লাইনটা পড়বো যে কি বলেছে, আগে না পরে। যদি আগে বলে তাহলে এক্স ধরবো, যদি পরে বলে তাহলে এক্স ধরবো না। তারপরে দেখবো যে প্লাস না মাইনাস, বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস। আমি জাস্ট বলে দিচ্ছি। তারপরে দেখো নয়েরটা কি বলেছে, নয়েরটা আবার বলেছে 3 বছর পরে। 3 বছর পরে বলেছে মানে কোনো এক্সের দরকার নেই, নর্মাল অঙ্ক। 10এরটা কি বলেছে 3 বছর পূর্বে, আবার দেখো পূর্বে বলেছে, পূর্বে বলেছে মানে আবার সেই একই রকম ভাবে এক্স ধরবো, কিন্তু এটা হয়ে যাবে কত 3 বছর। তাহলে 10এর অঙ্কটার জন্য এটা কিন্তু 3 বছর হয়ে যাবে। 3 বছর আগে একজন শিক্ষার্থী ছিল। আবার দেখো 11 নম্বর যে অঙ্কটা আছে, 11 নম্বর অঙ্কটা কি আছে, 11 নম্বর অঙ্কটা আবার কি বলেছে দেখো, বর্তমানে জনসংখ্যা কত, বর্তমানে ওই গ্রামে কতজন কৃষকের সংখ্যা হবে। তাহলে বর্তমান বলুক আর যাই বলুক, আমাদের তো আগে বলে দেয়নি বা পূর্বে বলে দেয়নি, তার মানে সেই একই রকমই, সেই নর্মাল আমাদের এক্স ধরতে আমাদের কিন্তু হবে না। বর্তমান বললেও কিন্তু একটা বলে দিই, এখানে একটা জিনিস বলা হয়নি, যদি বর্তমানে বার করতে বলে, বর্তমান বের করতে বললে এক্স লাগবে না। এটা আরেকটা নোট করে নিলাম, যে যদি বর্তমানে বার করতে বলে তাহলেও কিন্তু আমাদের আগের কোনো দিয়ে ইউজ করবো। এবার যদি হ্রাস বলে তাহলে মাইনাস, আবার বৃদ্ধি বললে প্লাস। এখানে কিন্তু 11 নম্বর যে অঙ্কটা আছে সেটা কিন্তু হ্রাস বলেছে, 20% হ্রাস। হ্রাসের বেলা কিন্তু একটু খেয়াল রাখবে, হ্রাসের বেলা কিন্তু মাইনাস হয়ে যায়। আর যদি মাইনাস হয়ে যায়, একটা জিনিস মনে রাখবে, এটা যদি মাইনাস হয় তাহলে কিন্তু এটা 100 1 100, তার থেকে কিন্তু 20 মাইনাস করতে হবে। 20 আবার প্লাস করে দিও না, এটা কিন্তু 120 হতো প্লাস করলে, মাইনাস করলে কিন্তু এটা 80 হয়ে যাবে। 100 থেকে 20 আমি বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু 80 হচ্ছে। আচ্ছা, এরপরে আবার 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 3 বছর পরে বলেছে, আবার সেই এক্স ধরবো না। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 বছর পরে বলেছে, এক্স ধরতে লাগবে না। 14 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 বছর পূর্বে। 14টা আবার বলেছে 3 বছর পূর্বে, তাহলে পূর্বে বলেছে বলে আবার আমাদের এক্স ধরতে হবে। আবার 15টা কি বলেছে, 15টা বলছে 3 বছর পূর্বে, তাহলে ওটা আমাদের কিন্তু এক্স ধরতে হবে। তাহলে একইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি, আমি ওই জন্য বলেছিলাম যে 6.2 একটা দুটো টাইপ যদি দেখে নাও তোমরা নিজেরাই সবগুলো অঙ্ক করতে পারবে, শুধু ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে হবে। তো আজকে এতটা মধ্যে থাক। এমসিকিউ যে পার্টটা আছে, এমসিকিউ পার্টটা আমি আবার পরে আলোচনা ডিসকাস করবো। আজকে মতো এখানে শেষ করলাম, টাটা।